ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন দিয়ে আদৌ মিলবে কিনা বা বেতন আর বৃদ্ধি হবে কিনা। শুনানি তো পিছিয়ে গেল, তাহলে রাজ্য সরকারি কর্মচারী 14% ডিএতে কি আটকে যাবে? এরই মাঝে একটি দুর্দান্ত আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের পুজোর আগেই বোনাস, এক লাফে কিন্তু 27.5% বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের। এর থেকে ভালো খবর কি হতে পারে? বিষয়টি বুঝতে পারছেন। ভালো খবর, সরকারি কর্মচারীদের 2.5% বেতন বাড়তে চলেছে। সরকারি কর্মচারীদের কি বলা হয় যে চলুন দেখে নেওয়া যাক। এই জন্য মেঘ না চাইতেই বৃষ্টি বাড়ছে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন, তাও আবার 5-10% নয়, এক ধাক্কায় 27.5% বাড়ছে সরকারি কর্মচারীদের। পুজোর আগেই বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা, এমনটাই ঘোষণা করা হলো কর্ণাটক সরকারের তরফে। আস্তে আস্তে সব সরকারের কিন্তু ডিএ বেতন বৃদ্ধি বিভিন্ন রকম বৃদ্ধি করতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদেরও কিন্তু বেতন ডিএ না বৃদ্ধি করলেও ছুটি আছে এবং ছুটি দিচ্ছে যেমন, সেরকম বেতনও কিন্তু বৃদ্ধি কিছুটা হলেও করবে পুজোর আগে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আশাকর্মী, এসএসকে, এমএসকে, অঙ্গনওয়াড়ি কর্মী, হেলথ ওয়ার্কার, সমস্ত কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এরপরে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এরপরে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে জানা গিয়েছে যে সোমবার কর্ণাটক সরকার কি বলেছে। কর্ণাটক সরকার ক্যাবিনেটে বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বেতন বৃদ্ধির ঘোষণা করেন। সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় 27.5% বৃদ্ধি করা হয়েছে। আগামী 1 আগস্ট থেকেই কিন্তু বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সপ্তম পে কমিশনে বেতন বৃদ্ধি এবং পেনশন নিয়ে যে সুপারিশ দেওয়া হয়েছে তার ভিত্তিতেও কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে যে নতুন বর্ধিত বেতন ও পেনশনে 31% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স এবং 27.5% ফিডব্যাক যোগ করা হচ্ছে। এতে সরকারি কর্মচারীদের বেসিক বেতন এবং পেনশনের 58.5% বৃদ্ধি হবে। এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালায়েন্স বা HR 32% বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে কিন্তু যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন ছিল 17,000 টাকা, তা কিন্তু 1 আগস্ট থেকে বেড়ে 27,000 টাকা হবে। সর্বাধিক বেতনের ক্ষেত্রে কিন্তু যাদের বেতন 1,50,000 টাকা 600 টাকা ছিল, 1,50,600 টাকা ছিল, তাদের বেতন 2 লক্ষ টাকা 2,41,200 টাকা হবে এবং সরকারি কর্মচারীদের সর্বনিম্ন পেনশন 8,500 টাকা থেকে বাড়িয়ে 13,500 টাকা করা হয়েছে। সর্বাধিক পেনশন 75,000 টাকা এবং 300 টাকা থেকে বেড়ে 1,20,000 টাকা এবং 20,600 টাকা করা হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নন টিচিং স্টাফ এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নন টিচিং স্টাফ এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু কর্মীরা এই বর্ধিত বেতন পাবেন। এই বেতন বৃদ্ধির জন্য কিন্তু সরকারের প্রতি বছর অতিরিক্ত 20,208 কোটি টাকা খরচ হবে বলেও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন 1 আগস্ট থেকে বেতন বৃদ্ধির সুখবর দিয়েছেন। প্রসঙ্গত, কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাসোসিয়েশনের তরফে সাম্প্রতিক হুমকি দিয়ে বলা হয়েছে যে বেতন বৃদ্ধি না করা হলে আগস্ট মাস থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবেন। এর আগে কিন্তু 2023 সালে মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই 17% বেতন বৃদ্ধি ঘোষণা করেছিল। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে সমস্ত রাজ্যেই কিন্তু বেতন বৃদ্ধি করছে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে কিছুদিন আগে, আবার পুজোর আগে বেতন বৃদ্ধি করে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী, দেখা যাক। সমস্ত কিছু আপডেট পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। এটা কিন্তু কেন্দ্রীয় কর্ণাটক সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে বা ছুটি, ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, বিভিন্ন রকম আপডেট আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখলে পরবর্তী আপডেট আপনারা পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।